আসসালামু আলাইকুম। সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক দিন হয়ে গেছে কোনো আপডেট দিই না। তো আপডেট না দেওয়ার পিছে কারণ হলো একটু ব্যস্ততা বাইরে গেছে, সেই কারণে আপডেট দেওয়া হইতেছে না। আপডেট দেওয়ার মতো কোনো খবরও ছিল না। দুই তিনটা আগের পূর্বে বলছিলাম যে 2-3 মাসের মধ্যে হয়তো ইতালি যে ফাইলগুলা আটকা আছে সেইগুলা ক্লিয়ার করে দিবে ইতালি এম্বাসি, কিন্তু সেই বিষয়টায় আজকে একটা আলোকপাত করি। আসলে দেখেন, আমার কাছে এখন মনে হইতেছে এবং তাদের কার্যকলাপে মনে হইতেছে যে এই ফাইলগুলো দিতে দিতে শেষ করতে করতে এই আরো 6 মাস লাগবে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে কিছু আপডেট দেই, আপনারা মনে কষ্ট পাইলে পান, কিছু করার নাই, কিন্তু সত্য কথাটা বাস্তবতাটা বলাটাই হলো আমার কর্তব্য, কিংবা আমি উচিত বলে মনে করি। সেই জন্য বলতেছি যে আগামী 6 মাসের আগে এই যে আটকা পড়া ফাইল ক্লিয়ার হবে না। তো এখন বলতে পারেন যে এতদিন লাগবে কেন? হ্যাঁ, এতদিন লাগবে কারণ ইতালি এম্বাসি তাদের হেডকোয়ার্টারের সাথে এই বিষয়ে একটা দিক নির্দেশনা চাইছে, যেটা আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় বলছেন। আর নতুন যে পররাষ্ট্র উপদেষ্টা আসছে সে কিন্তু অত্যন্ত একজন বিচক্ষণ কূটনীতিক। সে কিন্তু পররাষ্ট্র সচিব ছিলেন এবং সে অত্যন্ত বিচক্ষণ। এবং আগে যারা ছিল যে যে বেহুদা কতগুলো আছিল, যে আগে পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, এগুলো ছিল বেহুদা। এগুলো খালি সামসামি কইরেই তাকে পদগুলো ঠিক রাখছিল। এগুলো বেহুদা, এগুলো দিয়ে আমাদের দেশের আমাদের সাধারণ যে আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, যারা বিদেশে যায়, রেমিটেন্স পাঠায় আমাদের দেশে, তাদের কোনো উপকার হইতে বলে আমি মনে করি না। কিন্তু বর্তমানে যে পররাষ্ট্র উপদেষ্টা আছে উনি অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ। সে আশা করি আপনাদের এই বিষয়গুলা গভীরভাবে চিন্তা করবে এবং গভীরভাবে চিন্তা করে আপনাদের সামনে দেখবেন যে আপনাদের অবশ্যই সেই সুফল আসবে। সেই সুফলটা পাইতে কিন্তু আপনাদেরকে কিছু সময় লাগবে। এই যে গত 1 বছর এবং বর্তমান সময় যারা জমা দিতেছেন, আপনাদের কপালে কিন্তু এরকম সুফল না আসলেও 6 মাস কিংবা পরবর্তী যে ফ্লুসি আছে, সেই ফ্লুসি সেই ফ্লুসিতে যারা জমা দিবেন তাদের আশা করি ভালো কিছু থাকবে। যেহেতু পররাষ্ট্রনীতি, আগের যে পররাষ্ট্রনীতি সেগুলো হচ্ছে সামসা নীতি, এরা কথা বলতে পারতো না, কিন্তু এখনকার পররাষ্ট্রনীতি অবশ্যই ভালো হবে। এবং আমাদের যে উপদেষ্টা আছে প্লাস যারা আছে তাদের সাথে অবশ্যই ইউরোপের সহ যারা মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পশ্চিমা যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো। যাদের উপর আমাদের দেশের রেভিডেন্সগুলো নির্ভর করে তাদের সাথে অবশ্যই সম্পর্ক ভালো। আপনারা শুনেন, অপ্রিয় সত্য কথা এখন হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য আপনাদের ভালো। আপনাদের এই পর্যন্ত যারা আছে তাদের ফাইল কিন্তু বেশিরভাগ রিজেক্ট। ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা হবে, ফ্যামিলি ভিসা 90 থেকে 95% ভিসা পাবে, তাদের কোনো টেনশন নাই। আর ওয়ার্ক ভিসা বেশিরভাগই রিজেক্ট। একটা কথা বলি, যারা ওয়ার্ক ভিসা 2-1 যারা পাবেন, এটা শুধু ইটালি বিষয়ে না, সমস্ত যারা প্রবাসী আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের বলতেছি, আগে একটা সিন্ডিকেটের মাধ্যমে বিএমইটি কার্ডটা করা লাগতো। সেই সিন্ডিকেট এখন যদি আপনাদের কাছে কেউ অতিরিক্ত টাকা চায়, আগে তাদের ধরবেন, ধৈরা আর্মিরে অথবা পুলিশের কাছে শোকত করবেন যে এই হালায় একটা বাটপার, এই হলো একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট যদি আপনারা উদ্যোগ না নেন, কারণ আমার তো বিএমইটি কার্ড লাগবে না, যাদের লাগবে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা বিএমইটি কার্ড করতে গেলে যদি অতিরিক্ত কেউ টাকা চায়, সাথে সাথে পুলিশ এবং আর্মির কাছে খবর দিয়ে দিবেন। এরপরে আর একটা কথা বলি যে এখন দেখেন আমাদের দেশে যে সকল ট্যুরিস্ট ভাইরা গিয়া বিদেশে গিয়া, বিশেষ করে মিডল ইস্ট বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, কিংবা অন্যান্য দেশে গিয়া অবৈধ হয়ে যায়, তারাও কিন্তু আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধা। তারা কিন্তু যায় ট্যুরিস্ট ভিসা অবলম্বন করে, কিন্তু ওইখানে গিয়ে তারা কাজের জন্যই যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলতেছি, আপনাদের দেখেন আগে কিন্তু আমাদের দেশের ইমিগ্রেশনে একটা ট্যুরিস্ট ভিসা যারা যাবে, কিছু কিছু ক্ষেত্রে 30 থেকে 40,000 টাকা ইমিগ্রেশনে পুলিশে ঘুষ দিয়ে যাওয়া লাগবে। এখন যদি আপনাদের কাছ থেকে কেউ ঘুষ চায়, সাথে সাথে আপনারা কিন্তু আর্মিদেরকে খবর দিবেন, সেটাও বলতেছি। এবং আপনারা যখন আবার বিদেশ থেকে আসবেন, তখন আইসা যদি আপনারা দেখেন আপনাদের সাথে কোনো কাস্টমস, যদি আপনারা বৈধ থাকেন, কাস্টমস ইমিগ্রেশন ডিস্টার্ব করে, সাথে সাথে দইরা কলার দইরা একদম একটা কানের নিচে দিবেন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, কারণ আপনারা যদি এখনই সোচ্চার না হন, এগুলো কিন্তু আবার সেই আগের খোলস ধারণ করে ফেলবে। কাজেই বলতেছি, যারা বিদেশ থেকে আসবেন বুক ফুলে আসবেন, যদি অবৈধ কোনো কিছু না থাকে বুক ফুলে আসবেন, কোনো খারাপ ব্যবহার করলে সাথে সাথে প্রতিবাদ করবেন। আমাদের দেশের সরকারি
বিমান পরিবহন সংস্থার টিকিট পাইতে চায়, আপনাদের এইটা কিন্তু একসময় একটা সিন্ডিকেটের মাধ্যমে বিমানের টিকিটগুলো ইস্যু করা হইতো, এবং বিমানের টিকিট সিট থাকা সত্ত্বেও কিন্তু সিট দিত না। তো সেই জন্য বলতেছি, আমি এই ক্ষেত্রে উপদেষ্টার কাছে আপনারা বলবেন, আপনাদের আওয়াজ দিবেন যে আমাদের এই টিকিট পাইতেছি না। আমিও এই আওয়াজ দিতেছি, যে যারা বিমান মন্ত্রী আছে প্লাস আমাদের সিভিল এভিয়েশন দায়িত্বপ্রাপ্ত কিংবা বিমানের আগের যে এমডি ছিল একটা চোর ছিল, এবং বিমানের যে সিট রিজার্ভেশন ছিল এটা একটা সিন্ডিকেট ছিল, চোর। কিছু সংখ্যক ট্রাভেল এজেন্টের মাধ্যমে এরা কোটি কোটি টাকা ডলার হাতায় নিছে, কার? সাধারণ মানুষের। তো সেই ক্ষেত্রে বলতেছি, আপনাদের যদি এরকম হয় যে বিমানের আপনার টিকিট পাইতেছেন না, অতিরিক্ত টাকা চাইতেছে, সেই ক্ষেত্রে আপনারা ইনফর্ম করবেন, এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে ইনফর্ম করবেন, আর্মির ইনফর্ম করবেন, আর্মির কাছে খবর দিবেন, সাথে সাথে দেখবেন একদম সব সোজা। যেহেতু দেশে এখন মোটামুটি কথা বলার মতো পরিবেশ আছে, কাজেই তো আপনারা ভয়ের কিছু নাই। আর নুলুস্তা যারা 24 সালের ফ্লুসিতে যারা আবেদন করছেন গত আগস্ট মাসে, কিন্তু তাদের ওইরকম কোনো নুলুস্তার খবর আমার কাছে নাই। আমার সাথেও কিন্তু ইটালির 2-3 জন মিডিয়ার সাথে কথা হয় মাঝে মধ্যে, এবং একজন মিডিয়া অলরেডি বাংলাদেশে আছে, ওই তাদের সাথে আমার কথা হয় রেগুলার। যদি ভালো আপডেট না হয়, আপনাদের উপকার না হয়, আপনাদের উপকার করার মতো কোনো আপডেট নাই, আপনারা মনে খুশি হবেন এরকম কোনো আপডেট নাই, শুধুমাত্র ফ্যামিলি ভিসা কিছু ভিসা হইতেছে। এটা আমি প্রথম থেকে বলে আসতেছি যে ফ্যামিলি ভিসা রিজেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। আন্দোলন নিয়ে একটা কথা বলি, আন্দোলন করা মানে একটা যাদের দায়িত্বশীল লোকের কাছে একটা মেসেজ দেয়া যে আমরা এই ইনজাস্টিসের মধ্যে পড়ে গেছি, আমাদেরকে আপনারা রক্ষা করেন, আমাদেরকে একটা সঠিক রাস্তা বইলা দেন। এই হইলো আপনাদের আন্দোলন। আপনারা তো ভাঙচুর করতে চাইতেছেন না, কেউ গালি দিতে চাইতেছেন না, আপনারা বলতেছেন আমাদের পাসপোর্ট আটকা আছে, পাসপোর্টগুলো ফেরত দেন, ভিসা না দিলেও পাসপোর্টগুলো ফেরত দেন, এই হলো আপনাদের কথা। আর যাদের কিছু মিডিল ইস্ট বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, যাদের পাসপোর্ট আটকা আছে তারা বিরাট টেনশন আছে, কত বছর জমা দিচ্ছে, তারা যদি পাসপোর্ট ফেরত না পায় তারা কিন্তু যাইতে পারবে না, কারণ তাদের লাইফটাই নষ্ট হয়ে যাবে। তো এই আপনারা আবেদন করছেন, ঠিক আছে, আপনারা যে আন্দোলন করছেন এটা ঠিক আছে, দরকার হলে আবার একদিন শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করেন, কোনো সমস্যা নাই। আর এখন তো আপনাদের বলার মতো স্পেস আছে, আগে ছিল অপদার্থ কতগুলা, এগুলোর সামনে বলা না বলা কি দিশা, যে যার নিজের স্বার্থটা দেখছে। দেখেন না, ওই যে মালয়েশিয়ায় পাঠাইছে, ওই কয়েক হাজার কোটি টাকা বাইরে দিছে ওই যে 4 এমপি। তার মানে বুঝছেন, যে যার স্বার্থ নিয়ে আছে। আপনাকে স্বার্থ বর্তমান যারা আছে এরা ভালো মানুষ, এরা নীতিবান মানুষ, এরা দেখবে ইনশাল্লাহ। তো সবকিছু উপরে জাননেওয়ালা হলো উপরওয়ালা, উনি হয়তো বান্দার সবসময় মঙ্গলই চায়। তো আপনারা মনে কষ্ট না নিয়ে অপেক্ষা করেন, আর কি বলবো, ধৈর্য ধরেন। ধৈর্য ধরার তো আসলে ধৈর্যের তো একটা সীমা আছে, সেই সীমা শেষ বহুত আগেই। আজকে হলো 14 তারিখ, আজকে বিএফএসে আসছিলাম। আমার তো আমি এর আগের পরে বলছিলাম যে আমার পাসপোর্ট জমা দিয়ে আসছি, তো আমার পাসপোর্ট আমি গত 14 তারিখে ফেরত নিয়ে আসছি ইনশাল্লাহ, ভিসা সহ। তো ওই দিন আমি দেখছি যে ওই দিন মানে এখন অবশ্য ওয়ার্ক ভিসা একটু ডেলিভারিটা কম আছে, সামনে ইনশাল্লাহ আরো দিবে। তো ভিসা দেখবো না দেখ সামনে দিয়ে দিবে। তবে এই বিষয়ে কিন্তু এইটা কিন্তু আপনাদের শেষ হইতে আগেই বলছি যে 6-7 মাসের মতো লাগবে। 6-7 মাসের মধ্যে শেষ হইলেও ভালো, তাহলেও তাড়াতাড়ি হবে, কিন্তু মনে হয় না এত তাড়াতাড়ি হবে, আরো দেরি হবে। যাই হোক, ইটালি এম্বাসিও এই বিষয়টা মনে হয় বিব্রতকর অবস্থায় আছে, তারও তো অ্যাম্বাসেডারও তো কিছু করার নাই। তো আজকে এই পর্যন্ত, দেখাবো নতুন কোনো ভিডিওতে।